হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আমার খুব একটা পছন্দের কাজ হলো ঘর সাজানো। ঘর সাজা মানে নিজের মনের মতো করে সাজাবো, এটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে কোনো কিছু অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসে সাজাতে হবে এরকম না। মানে যেটাই কিনি বা যেটাই করি সেটা যেন আমার মনের মতো হয়, আমার দেখলে যাতে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আজকে এরকম একটা জিনিসই নিয়ে চলে আসলাম। এই যে যেই কেটলিটা দেখা যাচ্ছে সিলভারের, এটা আমি এবার আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি। এটা নাকি আমার দাদা শ্বশুরের হাতের। দাদা শ্বশুরের হাতের বলতে উনি যুদ্ধের আগের, অনেক আগের। আর এই কাপ পিরিচটা তো আমি এটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম কী করা যায়। তো হঠাৎ করে ফেসবুকে একটা পেজ দেখলাম যেটার মধ্যে এই ধরনের পেপারগুলা সেল করতেছিল, আর্ট অ্যান্ড ক্রাফট। তো ওইখান থেকে ওই কাপের মতো প্রিন্ট দেখে এই পেপারগুলো আনালাম। একটু বেশি এনে ফেলেছিলাম, আমি ভেবেছিলাম ছোট ছোট মনে হয়, তো 10 পিস অর্ডার করেছি আমি। তো এতগুলা লাগবে না, বেশ বড় বড় ছিল পেপারগুলা। তো আমি আমার বাসায় এই সাদা এনামেল পেন্ট সবসময়ই থাকে, তো বাসায় ছিল। ওইটা দিয়ে আগে সুন্দর করে যেটা যেটা করব সেটা কালার করে নিচ্ছি। আগে তো শুধু এই কেটলিটা করার চিন্তাতেই আমি পেপারগুলো আনানো, তো পরে যখন দেখছি পেপারগুলো বেশি, তো তখন ভাবলাম যে না, আরও কিছু করি। তো আমার দোহাও হেল্প করতে চলে আসছে। আর এটা ছিল একটা বিস্কিটের কৌটা, বলতে এটা আমার বিয়ের পরে আমি প্রথম বাণিজ্য মেলায় যেয়ে এই বিস্কিটের কৌটা দেখে বিস্কিট সহ কিনে এনেছিলাম কৌটাটার জন্য। তো কৌটাটা পছন্দর দেখে আর ফেলিনি, রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম দেখি কিছু করা যায় কি। তো সবগুলো আগে একবার পেন্ট করে রেখে দিয়েছি, শুকাইলে আরেকবার করে নিব, তাহলে ভালো হবে। আমি আসলে যেটাই করছি, আমি কোনো কিছুই শিখাচ্ছি না, আমি সব কিছু আগে ইউটিউব থেকে দেখে নিয়েছি। আগে দেখতাম আর রেখে দিতাম। আসলে যে আমাদের দেশে এরকম মানে এরকম পেপার পাওয়া যায় আমি এটা জানতাম না। তো যাই হোক, তো এখন পেয়ে গিয়েছি যেহেতু, করে নিই। তো এখানে যেটা কাঠের এইটা আমার একটা রুটি বানানো ফিডা ছিল, যেটা একটু ব্যাকা ছিল, রুটি বানাতে ঝামেলা হতো। তো এটা আমি ট্রেনের মতো করে নিয়েছিলাম। তো ওইটাও আজকে ভাবছি যে এই পেপার লাগিয়ে একটু সুন্দর করে নিই। তো যাই হোক, আর এখানে আমি একটা আঠা ইউজ করেছি। আঠা যেই নর্মাল আমরা আঠা ইউজ করি সেই আঠাই একটু পানি দিয়ে জাস্ট পাতলা করে নিয়েছি। ওই আঠা দিয়ে তারপরে টিস্যুটা বসায়ে এরকম হাত দিয়ে চেপে চেপে নিচ্ছিলাম যাতে একটু সুন্দরভাবে বসে। আমি একটু ভয়েও ছিলাম যে জিনিসগুলো নষ্ট করে ফেলবো কিনা, কারণ করতে তো ভালো লাগে, পরে ফুলফিল সুন্দর না দেখা গেলে তখন কেমন লাগবে। এই জন্য আগে অন্য জিনিসগুলো করছিলাম, পরে কেটলিটা করব। তো এই যে পরে আবার উপর থেকে একটু আঠা দিয়ে দিচ্ছিলাম, আর পাতলা করাতে হাত দিয়েই দেওয়া যাচ্ছিল। আর কেটলিটার মানে গায়ে যে বসাবো ফুলের প্রিন্টটা, তো সম্পূর্ণ বসালে ভালোও লাগবে না। তো আমি আগে দেখে নিচ্ছিলাম কোন ফুলগুলো আমি রাখবো, কোথায় বসাবো, সেই অনুযায়ী আগে কেটে নিয়েছি। কেটে বলতে হাত দিয়ে ছিঁড়ে নিয়ে আগে গায়ে বসায় নিয়েছি। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার মেয়ের রং করার টেবিলে, ওইখান থেকে যে ওর কালারগুলো নিয়ে এসে এখন কালার লাগিয়ে দেখছি কোন কালারটা এটার সাথে যাবে, দেখতে ভালো লাগবে। তো সেই কালারটাই করছিলাম একটু একটু করে। তো একটা একটা করে সব কালার করে নিচ্ছি, আর একটা একটা করে দেখছি কেমন লাগে। তো পরে লাস্টে খুব একটা মানে খারাপ হয়নি, ভালোই লাগছিল। তো আমার ডাইনিং টেবিলের পাশে যে টেবিলটা আছে ওইটার উপরে একটু সাজিয়ে রাখছিলাম, বাসায় ফুল ছিল, ওই ফুলগুলো একটু ভিতরে দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো ভালোই লাগছিল সব মিলাই। তো যেই জন্য এই পেপার নিয়ে আসা কাপ পিরিচ, ওই কাপ পিরিচটাও রেখে দেখছিলাম যে এর সাথে কেমন লাগে দেখি। তো এই যে সব মিলাই ভালোই লাগছিল। আশা করছি ভালো লাগবে আমার ভিডিওটি। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।